আজকের এই ক্লাসে তোমরা যারা এসএসসি 2025-26 সেশন অর্থাৎ 26 সালে পরীক্ষা দিবা তারা জানো যে তোমাদের পরীক্ষাটি কিন্তু আসলে এক অধ্যায় অর্থাৎ এক বছরের মধ্যে তোমাদের সম্পূর্ণ বই কমপ্লিট করতে হবে। তাই তোমাদের সিলেবাসটি থাকবে সম্পূর্ণ শর্ট। আমরা সেই রসায়ন সাবজেক্টে সেই শর্ট সিলেবাস এবং সম্পূর্ণ মানবন্টন নিয়ে আজকের এই ভিডিও তৈরি করেছি। এই ভিডিওতে তোমাদেরকে রসায়ন সাবজেক্টের সম্পূর্ণ মানবন্টন এবং আমরা এই রসায়নের সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের কাছে উপস্থাপনা করব এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে বিষয় করে বুঝে নিবা। দেখো, তোমাদের রসায়নের সর্বপ্রথম যদি আমি মানবন্টন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে রসায়নের 15 মার্ক থাকে, 100 মার্ক থাকে টোটাল। ঠিক আছে, তোমাদের টোটাল 100 মার্কের একটি পরীক্ষা হবে, যেখানে 75 মার্কে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা থাকবে 25। আর প্রশ্নে বলাই হয়েছে যে তোমাদের প্রশ্নধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, মানে বিগত সালে যেভাবে মানবন্টনটা হয়েছে সেভাবেই। তো আসলে বিগত সালে কিভাবে হয়েছে আমি সেই বিষয়ে যদি বলি, তোমরা যেখানে এখানে দেখছো ব্যবহারিক, তো জানোই যে শুধুমাত্র তোমাদের ব্যবহারিক বলতে প্র্যাকটিক্যাল খাতা জমা দিলে এই 25 তোমরা পেয়ে যাবা। এবার হলো আসি তৃতীয় নম্বর কিভাবে বন্টন করা হয়। আচ্ছা, তৃতীয় নম্বর বন্টন করার সহজ উপায় হলো তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষার মধ্যে 50 মার্ক দিতে হবে লিখিত পরীক্ষা, অর্থাৎ যেভাবে তোমরা সৃজনশীল পরীক্ষা দাও, 5টা সৃজনশীল লিখবা, তার জন্য পাবা 50 মার্ক, আর 25টা নৈবেদিক প্রশ্ন থাকবে, বাকি হলো 25 মার্ক। এই 5টা সৃজনশীল এবং 25টা নৈবেদিক মিলে 75 মার্ক তোমাদের বন্টন করা হবে এবং সময় পাবা তোমরা 3 ঘন্টা। আচ্ছা, এবার আসি তোমাদের শর্ট সিলেবাসে কি কি রয়েছে এবং শর্ট টপিকগুলো তোমরা এখানে বিষয়বস্তুগুলো দেখে নিবা যে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। আমরা খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া, তাই পাশেরগুলো একটু কষ্ট করে হলেও দেখে নিবা। আচ্ছা, সর্বপ্রথম সিলেবাস তোমরা জানো যে তোমাদের অধ্যায় হবে 8টি অধ্যায় করে দিবে, মানে শর্ট করে দিবে, 8টের নিচে করবে না। তবে 8টি অধ্যায়ের মধ্যে যদি তুমি সুপার সাজেশনের পড়ো, আমাদের পরবর্তী যে সুপার সাজেশন আপলোড করবো সেখানে মাত্র 3 থেকে 4টি অধ্যায় উল্লেখ করে দেবো, মানে 8টির মধ্যে 4টি অধ্যায় পড়লে তুমি 5টি 100% কাউন্ট পাবা। যাক, আমরা অধ্যায়টাও বলে দিব। এখানে বলা হয়েছে প্রথম অধ্যায়ের নাম হলো রসায়নের ধারণা, যেখান থেকে তোমাকে এই টপিকগুলো পড়তে হবে। আচ্ছা, এই অধ্যায় থেকে তেমন কোনো প্রশ্ন আসে না, তোমরা চাইলে এই অধ্যায়টাকে এমসিকিউর জন্য পড়তে পারো। তারপর হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় হলো পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা থেকে এই কয়টা টপিক পড়তে হবে, তার মধ্যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো আমরা তোমাদের সাথে কথা বলবো ভিডিওর শেষের দিকে। তো এর পরবর্তী হলো তৃতীয় অধ্যায়ের নাম হলো পদার্থের গঠন। আচ্ছা, পদার্থের গঠন থেকে তোমাদের এই মূল টপিকগুলো পড়তে হবে। এর পরবর্তী হলো তৃতীয়র পরে চতুর্থ অধ্যায়, সেটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো চতুর্থ অধ্যায়ের নাম হলো পর্যায় সারণী। পর্যায় সারণী থাকেই প্রত্যেক বছরই, তো এটা শর্ট থাকলেও এটা থাকবেই। তো সেখান থেকে তোমাদেরকে এই মূল টপিকগুলো পড়তে হবে। তারপর হলো তোমাদের পঞ্চম অধ্যায়ের নাম হলো রাসায়নিক বন্ধন এবং এই অধ্যায় থেকে তোমাদের এই টপিকগুলো পড়তে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বিষয়বস্তু শিরোনামগুলো দেখে নিবা। তারপর পঞ্চম অধ্যায়ের পর হলো ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ টানা প্রথম থেকে ষষ্ঠ, এখানে 6টি অধ্যায় কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে এবং সেখান থেকে তোমাদেরকে এই যে মূল টপিকগুলো রয়েছে এই মূল টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর ষষ্ঠ অধ্যায়ের পর হলো তোমাদের সপ্তম অধ্যায়, এখানে সপ্তম অধ্যায়ে তোমাদেরকে এই মূল টপিকগুলো পড়তে হবে। তারপর হলো সপ্তম অধ্যায়ের পরে হলো তোমাদের রয়েছে একাদশ অধ্যায়, মানে এখানে অষ্টম অধ্যায়, নবম অধ্যায় এবং দশম অধ্যায়, এই 3টি অধ্যায় তোমাদের সিলেবাসে নেই এবার। তো 2026 সেশনে তোমাদের এবার পড়তে হবে একাদশ অধ্যায়, যেটার নাম হলো জীবাশ্ম। এখান থেকে তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে। আর পরবর্তী যদি আরো নতুন করে আপডেট প্রকাশিত হয় পরবর্তীতে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এবং এখানে বলা হয়েছে প্রশ্নের মানবন্টন, প্রশ্নের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, মানে আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। এবার কথা হলো কোন অধ্যায়গুলো তোমরা সবচেয়ে বেশি পড়বে এবং 100% 4টি অধ্যায়গুলো তুমি 5টি কমন পাবে। সেক্ষেত্রে তুমি একাদশ অধ্যায় খুব ভালো করে করবা, এখান থেকে 2টি প্রশ্ন তুমি 100% কমন পাবা, এর গ্যারান্টি। তো এখান থেকে তোমাকে 2টা প্রশ্ন প্রত্যেক বছরই আসে, তো এবারও আসবে, আর যেহেতু এবার শর্টকাট এবার তো আরো 100% আসবে। তারপরে তোমরা এদিকে পড়বা ষষ্ঠ অধ্যায় থেকে মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন তুমি পেয়ে যাবা। এর পরবর্তীতে যদি ষষ্ঠ অধ্যায় তোমার পড়া শেষ হয়ে যায়, তার পরবর্তী তুমি পড়তে পারো হলো তোমাদের এই চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায় পড়তে পারো, পাশাপাশি তোমরা পঞ্চম, আমি মোটামুটি 4টি অধ্যায়ের নাম বললাম, এই 4টি অধ্যায় যদি তুমি ভালো করে পড়তে পারো, তোমাকে রসায়ন A+ থেকে কেউ আটকাতে পারবে না। এই ছিল আমাদের সুপার সাজেশন। এছাড়াও প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন মেইন টপিক পড়তে হবে, কোন কোন বিষয়টা করতে হবে, যখন তোমরা বই পাবা তখন আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তবে যদি পারো এখন PDF ডাউনলোড করে সেই টপিকগুলোর উপরে তুমি পড়ে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তো এই ছিল রসায়নের মূল সংক্ষিপ্ত সিলেবাস এবং আমার সংক্ষিপ্ত একটু সাজেশন, যেখান থেকে পড়লে আশা করি 100% কম পাবা এবং এই 4টা পড়লে তোমার সৃজনশীলে প্লাস কেউ আটকাতে পারবে না। দেখ, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি, সবাই যেন
2026 সেশন যেন সবচেয়ে বেশি প্লাস পায়, কারণ সরকার পতনের পর তোমরাই প্রথম ব্যাচ যারা নতুন কারিকুলামে ছিল এবং তারা পুরাতন কারিকুলামে এসে 1 বছরের মধ্যে পরীক্ষা দিবা। ইতিহাসের প্রথমে 9 10 এই 1 বছরের মধ্যে পরীক্ষা এর আগে কখনোই হয়নি। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।